بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। উপমহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষানিকেতন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের আজকের 2 দিনব্যাপী সালানা ইজলাসে জুমার আগে মকবুল সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মন প্রাণ উজাড় করে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করবেন না, সবাই একবার জুড়ে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমি বয়ান করতে আসি না, এখানে বয়ান করার মতো কোনো যোগ্যতা আসলেও আমার নাই। শুধু মুরব্বীদের দোয়া নিতে এসেছি। হযরত শায়েখে নানুপুরি রাহিমাহুল্লাহর কিছুটা ফয়েদ এবং বারাকা হাসিলের জন্য এসেছি, যাতে আল্লাহ তাআলা আমাদের বুজুর্গ আকাবিররা আমাদেরকে যেই পথে রেখে গিয়েছেন, বন্ধ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই পথে চলার তৌফিক দান করেন। সবাই পড়েন একবার আল্লাহুম্মা আমিন। যেহেতু মুরব্বীরা হুকুম করেছেন, আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা প্রসঙ্গে কয়েকটা কথা, আজকে আমি কোনো বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য এখানে আসি নাই। যেহেতু এখানে তরুণ সমাজ, যুবকরা বেশি, এজন্য আমি কয়েকটা কথা বলে আজকের মতো আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি কাউকে ঢাকায় পাঠান, আপনার ঢাকার পাঠানোর কোনো না কোনো একটা লক্ষ্য থাকে। আপনি যদি কাউকে চট্টগ্রাম বিশেষ কারণে পাঠান, তাকে পাঠানোর কোনো না কোনো লক্ষ্য থাকে। আপনার ছেলেকে আপনি দুবাইতে পাঠান, আপনার সন্তানকে আপনি সৌদি আরবে পাঠান, কাতারে পাঠান, কুয়েতে পাঠান, আমেরিকায় পাঠান, লন্ডনে পাঠান, বিদেশে প্রবাসের কোনো রাষ্ট্রে পাঠান। আপনার সন্তানকে বিদেশে পাঠানোর যেমন আপনার কোনো লক্ষ্য থাকে, আপনি বিদেশে যাওয়ার যেমন কোনো লক্ষ্য থাকে, আপনি চাকরি করার যেমন কোনো লক্ষ্য থাকে, আপনি ব্যবসা করার যেমন কোনো লক্ষ্য থাকে, আপনি রাজনীতি করার যেমন কোনো লক্ষ্য থাকে, আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সরওয়ার দু আলম শুধু না, আল্লাহ যে অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষকে একের পর এক, একজন নবী গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছে, আল্লাহ আরেকজন পাঠিয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ একের পর এক নবী কেন পাঠালেন? প্রশ্ন হলো, আল্লাহ একের পর এক রাসূল কেন পাঠালেন? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ তার পাঠানোর কারণ পবিত্র কোরআনের নানা জায়গায় বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। আল্লাহ নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আমার নবীকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য অগণিত কারণ বলেছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা কারণের দিকে আমি আলোকপাত করব। সেটা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কি দিয়ে প্রেরণ করেছেন? বিল হুদা, হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, আলো দিয়ে প্রেরণ করেছেন, সঠিক রাস্তা দিয়ে প্রেরণ করেছেন। আর কি? ওয়াদিনিল হক,
আল্লাহ তার নবীকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ওয়াদিনিল হক, আল্লাহ তার নবীকে সত্য ধর্ম মাত্র একটা দিয়েছেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। বলেন, সেই সত্য ধর্মের নাম, জুড়ে বলেন না, সেই সত্য ধর্মের নাম। দেখেন, ইসলাম আসার পর, খুব মনোযোগ, ইসলাম আসার পর আপনি কাউকে তরবারি দেখিয়ে, জোর প্রয়োগ করে, শক্তি দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে কাউকে মুসলমান বানানো, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে কাউকে কালেমা পড়ানো, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আপনার কাউকে মুসলমানদের কাতারে নিয়ে আসা, এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো ইসলাম আদেশ দেয় না। আরে যদি অস্ত্র দেখিয়ে মুসলমান বানানোর ইসলামের বিধান থাকতো, যদি ক্ষমতা দেখিয়ে মুসলমান বানানোর বিধান ইসলামে থাকতো, যদি প্রশাসনকে দিয়ে কালেমা পড়ানোর বিধান মুসলমানে থাকতো, আজকে যে হিন্দুরা ভারতে মুসলমানদের উপর অত্যাচার করে, ভারতে মুসলমানদেরকে খুন করে, ভারতে মসজিদকে শহীদ করে, ভারতে মাদ্রাসা ভেঙে দেয়, আজকে ওই হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয়েছে, তাদের আগে আমরা 700 বছর ভারতের মালিক ছিলাম। আমরা যদি অস্ত্র দেখিয়ে এক একদিন এক একজন হিন্দুকে কালেমা পড়াতাম, এই ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানাও থাকতো না। আজকে একটা কথা ভালো করে বলি, আজকে 6 ডিসেম্বর, আপনারা জানেন 1992 সালের 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে ভারতে শহীদ করা হয়েছিল। আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতনের কথা বলে, ভারতের যে সকল সাংবাদিক নামক জানোয়ার গরুর পেশাব খেয়ে, গরুর গোবর খেয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে নিপীড়ন করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এইটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে। দেখেন, বাংলাদেশে আপনি কেমন কয়েকটা ইতিহাস দেখাতে পারবেন না কোথাও মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোথাও হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোথাও হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কোথাও হিন্দুদের ব্যবসায় আগুন দেওয়া হয়েছে, কোথাও হিন্দুদের পূজা পালন করতে বাধা দেওয়া হয়েছে, কোথাও হিন্দুদেরকে তাদের ধর্মীয় অনুশাসন পালন করতে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন কোনো নজির নাই। আমরাও বলি, আমরা যেমন ওয়াজ করি, আমরা যেমন ঈদ করি, আমরা যেমন নামাজ পড়ি, হিন্দুরা তো আমাদের দেশে তারা তাদের পূজা করবে, তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো মানা নাই। বাংলাদেশে মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, যদি এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটতো, মনে হতো বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা হয়ে যেত, এত এত অপপ্রচার হতো। কিন্তু আমরা দেখেছি 1992 সালের 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করে ওই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে আজকে তারা রাম মন্দির নির্মাণ করেছে, সেখানে আজকে তারা হিন্দুদের মন্দির নির্মাণ করেছে। ভালো করে মনে রাখবেন, যেই জায়গায় মুসলমানরা একবার সিজদা দিয়ে দেয়, যেই জায়গায় মুসলমানরা একবার নামাজ পড়ে, ওইটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। তোমরা যত রাম মন্দির বানাও, বাবরি মসজিদ কখনো বিলীন হবে না। সময় এসেছে ভারতে আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, আরে মুখ খুলে বলেন না, ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। তুমি আর ধর্ম পালনের স্বাধীনতা আছে, তুমি মুসলমান না হও আমার কিছু যায় আসে না, তুমি হিন্দু থাকো, তুমি বৌদ্ধ থাকো, তুমি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান থাকো, কিন্তু একটা আকীদা একদম ক্লিয়ার থাকতে হবে। সেই একটা আকীদা কি জানেন? সেই এক আকীদা হলো, সেই এক আকীদা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই এক আকীদা হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সেই এক আকীদা হলো ইসলাম আসার পর আপনি ইহুদিবাদ অনুসরণ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ইসলাম আসার পর আপনি খ্রিস্টবাদ অনুসরণ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ইসলাম আসার পর আপনি হিন্দুত্ববাদ অনুসরণ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ইসলাম আসার পর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আসার পর পরকালে মুক্তি লাভ করার জন্য, ইসলাম আসার পর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ইসলাম আসার পর দুজাহানে সফল হওয়ার জন্য একমাত্র মুক্তির গ্যারান্টি ইসলাম। ইসলাম ব্যতীত আর কোন তন্ত্রে, ইসলাম ব্যতীত আর কোন মন্ত্রে, ইসলাম ব্যতীত আর কোন ধর্মে মুক্তি নাই।
ইসলাম ব্যতীত আর কোনো ধর্মে মুক্তি। হ্যাঁ, ধর্ম সব থাকবে, কোনো ধর্মকে জোরপূর্বক কোনো ধর্মের অনুসরণ বাধা দেওয়া ইসলাম সমর্থন করে না। কিন্তু আকীদা বিশ্বাস ক্রিয়া ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। আসেন, এই আকীদায় তারা কেমনে বেজাল ঢুকায় এটা আমাকে বলি। আমাদের দেশে কিছু মাজার পূজারী মুশরিক আছে, এরকম কিছু মাজার পূজারী মুশরিক আপনাদের আশেপাশেও আছে। এ সকল মাজার পূজারী মুশরিকদের লেখা একটা বই আছে, এটার নাম বেলায়েত মুতলাকা। এই বেলায়েত মুতলাকা আমার মোবাইলেও আছে, আমার কাছে হার্ড কপিও আছে। এ সকল মাজার পূজারী মুশরিকদের মাধ্যমে আমাদের উপমহাদেশের মুসলমানদের অন্তরে একটা চেতনাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজের মুসলমানদেরকে একটা চেতনা বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটার নাম হলো ওয়াহদাতুল আদিয়ান, সেটার নাম হলো আন্তধর্ম, সেটার নাম হলো ইন্টারফেথ। আপনাকে বলবে তুমি হিন্দু হও, সমস্যা নাই। আপনাকে বলবে তুমি বৌদ্ধ হও, সমস্যা নাই। আপনাকে বলবে তুমি খ্রিস্টান হও, সমস্যা নাই। আপনাকে বলবে তুমি নাস্তিক হও, সমস্যা নাই। ওয়াহদাতুল আদিয়ান মানে কি? তুমি তোমার হিন্দু হিন্দু থাকো, তুমি তোমার বৌদ্ধ বৌদ্ধ থাকো, তুমি তোমার ইহুদি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান খ্রিস্টান থাকো। তাহলে আমি পরকালে মুক্তি লাভ করবো কেমনে? বলবে বাবার যখন উরুস হবে প্রত্যেক বছর একটা মহিষ নিয়ে আসবা, বাবার যখন উরুস হবে প্রত্যেক বছর একটা গরু নিয়ে আসবা। আরে শুনেন, পৃথিবীতে মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম। যারা কালেমা পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করবে না, এরা যত গরু দেখ, যত ছাগল দেখ, যারা মহিষ দেখ, তারা কাফের, তারা কাফের। তাদেরকে যারা জান্নাতের গ্যারান্টি দিবে তারাও কাফের। ইমানের প্রশ্নে কোনো আপোষ? বলেন, ইমানের প্রশ্নে কোনো আপোষ? তা আপনাদেরকে তারা শিখাবে ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান মানে কি? সব ধর্ম সত্য, ধর্মে ধর্মে কোনো দ্বন্দ্ব নাই। সুতরাং আমাদের যেহেতু সব ধর্ম সত্য, সবাই যার যার ধর্ম পালন করবে। ধর্ম ধর্ম নিয়ে আমরা কি করব না, ধর্ম ধর্মে কোনো সংঘাত নাই। সুতরাং হিন্দুরা তাদের মতো হিন্দু ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের মতো ধর্ম পালন করবে। আমরা সবাই যেহেতু সব ধর্ম সত্য, সুতরাং আমরা সবাই মিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বাস, তারা আপনাকে শিখাবে আমাদের ধর্মীয় পরিচয় বড় না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ। তারা আপনাদেরকে শিখাবে আমাদের ধর্মীয় পরিচয় বড় পরিচয় না, আমাদের বড় পরিচয় আমরা মানবতা। আমরা বলি হ্যাঁ আমাদের মানুষ পরিচয়, এটা তো সত্য, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় মানবতা না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় জাতীয়তাবাদ না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি না, এটা না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি না, এটা না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। বলেন, এটা আত্মপরিচয় মনে রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আপনি মানবতার কথা আমাদেরকে শিখাবেন। শুনেন, যেই মানবতা কোরআন হাদিস আমাদেরকে শিখিয়েছে, যেই মানবতা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যেই মানবতা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই মানবতা আমাদের মাথার উপর। আপনি আমেরিকা থেকে মানবতা আমদানি করবেন, ভারত থেকে মানবতা আমদানি করবেন, চীন থেকে মানবতা আমদানি করবেন, রাশিয়া থেকে মানবতা আমদানি করবেন। পরিষ্কার কথা বলছি, পরিষ্কার কথা বলছি, যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, যেই মানবতা সরওয়ার দু আলম সাপোর্ট করেন না, যেই মানবতা সাহাবায়ে কেরাম সাপোর্ট করেন না, কোরআন বিরোধী যত মানবতার কথা বলবেন, রাসূলের হাদিস বিরোধী যত মানবতার কথা বলবেন, সেই মানবতায় আমরা 1000 বার লাথি মারি। বলেন, সেই মানবতায় আমরা 1000 বার। এবার বুঝেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় মানবতার পরিচয় না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। এর বাইরে দ্বিতীয় কোনো পরিচয় আমাদের নাই। তাহলে বুঝেন, এই যে ইন্টারফেথ, আপনি দেখবেন মাইজ ভান্ডারের থেকে একটা বই প্রকাশিত হয়েছে বেলায়েত মুতলাকা, এটা আমি 3 বার পড়েছি। বেলায়েত মুতলাকায় ওয়াহদাতুল আদিয়ানকে প্রমোট করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে ধর্মে ধর্মে সংঘাত নাই,
আমরা সবাই মিলেমিশে থাকব। আমি তাদেরকে বলতে চাই, যদি সব ধর্ম মিলেমিশে থাকার কথা, আমার নবী কেন উহুদে রক্ত জড়ালেন? আমার নবী কেন দমদম শহীদ করলেন? আমার নবী কেন মক্কা থেকে হিজরত করলেন? আরে মক্কাবাসী তো আমার নবীকে কসমেটিক্স ঐক্যের প্রস্তাব দিয়েছিল, মক্কাবাসী তো মিলেমিশে থাকার কথা বলেছিল। ইসলাম আসার পর বিধর্মীদের সাথে আকীদার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। ইসলাম আসার পর আপনি যত ধর্ম অনুসরণ করেন পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম আসার পর আমাদের পরিষ্কার মেসেজ, পরিষ্কার বার্তা বিশ্ববাসীর উদ্দেশ্যে, যদি জান্নাত লাভ করতে চান ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আল্লাহ তার নবীকে এক নম্বর পাঠিয়েছেন ওয়াদিনিল হক। আল্লাহ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? বিশাল বিশাল উরুস করার জন্য না। কেন পাঠিয়েছেন? বিশাল বিশাল মহিষে মালা লাগিয়ে আর গান বাজনা করে 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 বাবার কবরে গিয়ে সিজদা দেওয়ার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন চট্টগ্রামের শহরের যত মিষ্টি আসে সব খেয়ে ফেলার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন আপনি চট্টগ্রাম শহরের যত ছাগল আছে সব জবাই করে শত শত ডেক বিরিয়ানি রান্না করে খাওয়ার জন্য না। আপনি মিষ্টি খান, আমার কোনো আপত্তি নাই, হালাল খাবার। আপনি জিলাপি খান, আমার কোনো আপত্তি নাই, হালাল খাবার। কিন্তু আল্লাহ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দ্বীন হক দিয়ে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম দিয়ে এজন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমাজের সব জায়গায়, সমাজের সব সেক্টরে, ব্যক্তি বলেন, পরিবার বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সংসদ বলেন, সংবিধান বলেন, জীবনের সব ক্ষেত্রে মানুষের তন্ত্র মন্ত্রকে মুছে দিয়ে, মানুষের বানানো আইনকে মুছে দিয়ে, মানুষের বানানো বিধানকে মুছে দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে ইসলাম। বলেন, গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে। আরে মানুষ কথা বলে না রে। গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে, ধর্মনিরপেক্ষতার উপর বিজয়ী থাকবে, সমাজতন্ত্রের উপর বিজয়ী থাকবে, হিন্দুত্ববাদের উপর বিজয়ী থাকবে, ইহুদিবাদের উপর বিজয়ী থাকবে, খ্রিস্টবাদের উপর বিজয়ী থাকবে, নাস্তিকতার উপর বিজয়ী থাকবে, ব্রিটিশের বানানো আইনের উপর বিজয়ী থাকবে, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে বিজয় থাকবে। কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতর অন্যতম লক্ষ্য হলো ইসলামকে বিজয় করা। কাকে বিজয় করা? বলেন না, কাকে বিজয় করা? এবার বলেন, এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক আপনারা চান কি চান না? এই বাংলাদেশে দ্বীন বিজয় হোক আপনারা চান কি চান না? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আসেন দ্বীন বিজয় আমি কোথাও করব, মনোযোগ দিয়ে বুঝেন। আমরা বর্তমান বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় পরাজয়ের জায়গাটা আমি আপনাদেরকে বুঝাই। শুধু বাংলাদেশের মানুষ না, মুফাক্কিরে ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ, আমরা কম বেশি তার কথা সবাই জানি। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ, তাকে মুফাক্কিরে ইসলাম বলা হয়। তিনি যেমন ভারত উপমহাদেশের জনপ্রিয়, মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ আরব বিশ্বে তেমন সমানভাবে জনপ্রিয়। তার লিখিত উসমানী খিলাফতের পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের হৃদয় যখন হাহাকার ছিল, সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ কলম হাতে নিয়েছিলেন, কলম হাতে নিয়ে কিতাব লিখেছিলেন মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন। মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। আপনারা যারা এই বই পড়েছেন তারা তো জানেন, যারা পড়েন নাই তারা এই বই পড়বেন। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যুদ্ধ দুই প্রকারের। এক প্রকারের যুদ্ধ আমরা তরবারি দিয়ে করি, এক প্রকারের যুদ্ধ আমরা অস্ত্র দিয়ে করি, এক প্রকারের যুদ্ধ বন্দুক দিয়ে করি, বিমান দিয়ে করি, ট্যাঙ্ক দিয়ে করি। দেখেন ইসলামের 1450 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, ইসলামের 1450 বছরের ইতিহাসে তরবারির যুদ্ধে বেশি
বেশিরভাগ সময় আমরা জয়লাভ করেছি, কখনো আমরা পরাজিত হয়েছি, কিন্তু পরাজিত হওয়ার পর আমরা বুক টান করে দাঁড়াতে আমরা বেশি দিন সময় নেই নাই। আপনি দেখেন ইসলামের উপর কত আগ্রাসন এসেছে, ইসলামের উপর তাতারদের আগ্রাসন এসেছে, তাতারদের আগ্রাসন এসেছে, মঙ্গলদের আগ্রাসন এসেছে। মঙ্গলদের আগ্রাসনে তো ভয়াবহ ছিল, তাতারদের আগ্রাসনে তো ভয়াবহ ছিল। তৎকালীন মুসলমানরা মনে করেছিল আরে তাতার এরা স্বাভাবিক কেউ না, মঙ্গলেরা স্বাভাবিক কেউ না, এরা হলো ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ যে বলেছেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। হযরত ঈসা আলাইহিস সালামের বদদুয়া ছাড়া ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। আরে মঙ্গলদের আগ্রাসন যখন মুসলমানদের কাছে এসেছে, বাগদাদকে তারা নিঃশ্বাস করে দিয়েছে, পুরো বাগদাদকে তারা ধ্বংস করে দিয়েছিল, বাগদাদেরকে পুরো স্তূপ করে দিয়েছিল। একজন মানুষ জীবিত রাখে নাই, একটা ঘর বাড়ি রাখে নাই, সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সব বই তারা দজলা ফুরাতে ফেলে দিয়েছিল। তৎকালীন মুসলমান মনে করেছিল, তৎকালীন পৃথিবী অনেকেই মনে করেছিল ইয়াজুজ মাজুজকে দুনিয়ার কেউ থামাতে পারবে না। ওই ইয়াজুজ মাজুজই হলো কি ওই আপনার হলো মঙ্গলরা। ওই তাতারদের ফিতনা মুসলমান বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে, তাতারদের স্রোতকে মুসলমান থামিয়ে দিয়েছে, রক্ত দিয়ে থামিয়ে দিয়েছে, জীবন দিয়ে থামিয়ে দিয়েছে, জিহাদ করে থামিয়ে দিয়েছে। তাতারদেরকেও মুসলমান বুঝিয়ে দিয়েছিল আরে তাতারদের সৈন্য থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সংখ্যা তারা হাজার হাজার হতে পারে, লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। তাতারদেরকে মুসলমান বুক টান করে আটকে দিয়েছে। আপনারা দেখেছেন ধর্মযুদ্ধের কথা জানেন, ক্রুসের যুদ্ধের কথা, ক্রুসের যুদ্ধ মুসলমান বুক টান করে আটকে দিয়েছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথা আমরা জানি, সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহর কথা আমরা জানি, সুলতান ইমারউদ্দিন জঙ্গির কথা আমরা জানি, আমরা রুকনুদ্দিন বাইবার্সের কথা জানি। যারা আপনারা কি করেছিলেন, ক্রুসের যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন। সারা পৃথিবীর সম্মিলিত ইহুদি খ্রিস্টান শক্তি ক্রুসের যুদ্ধ করেছিল, মুসলমানদেরকে হারাতে পারে নাই। বেশিরভাগ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে। এক যুদ্ধ এমন হয়েছে মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু পরাজিত হওয়ার পর মুসলমানরা বুক টান করে দাঁড়াতে, প্রতিশোধ নিতে সময় লাগে নাই। আপনি বর্তমান যুগে তরবারির যুদ্ধের কথাগুলো বলেন, আমি আপনাকে ইয়ারমুকের গল্প শোনালাম না, কাদসিয়ার গল্প শোনালাম না। মুসলমানদের সাথে বর্তমানেও ফাইটে যে খেলাগুলো হচ্ছে, ফাইটে যে যুদ্ধগুলো হয়েছে, আপনার আফগানিস্তানে দেখেন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সাথে আমাদের তালেবান ভাইরা 20 বছর লড়াই করেছে, আমেরিকা পরাজিত হয়েছে, তালেবান বিজয়ী হয়েছে। আপনারা দেখেছেন ফিলিস্তিনে খেলা চলছে আজকে হলো 6 ডিসেম্বর, এই 7 অক্টোবরের আগের 7 অক্টোবর তুফান আল আকসা, তুফান আল আকসা শুরু হয়েছে 2023 সালের 7 অক্টোবর। আজকে দেখেন 2024 সালের 6 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল তুফান আল আকসা শুরু হওয়ার 1 বছর 2 মাস পূর্ণ হবে। আপনি যুক্তি দিয়ে হিসাব মিলাতে পারবেন না, আপনি আধুনিক ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলাতে পারবেন না। আপনি কেমনে হিসাব মিলাবেন? পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম হলো গাজা, এটার চতুর্দিকে ইসরায়েল কি দিয়েছে? কাঁটাতার দিয়ে রেখেছে, এমন ভয়াবহ কাঁটাতার দিয়ে রেখেছে যে আপনি কাঁটাতারে তারা বিদ্যুতের লাইন দিয়ে রেখেছে, আপনি কাঁটাতারে হাত দিলে কারেন্টে শর্ট খাবেন। কাঁটাতারে এমন আধুনিক অস্ত্র ব্যবহার করে রেখেছে যে আপনি কাঁটাতারের পাশ দিয়ে হাঁটলে সিগন্যাল বাজবে যে কেউ হাঁটতেছে। পুরা গাজা অবরুদ্ধ, আপনি চাইলে গাজা থেকে বের হতে পারবেন না, আপনি চাইলেই গাজায় ঢুকতে পারবেন না। গাজায় ঢুকার মাত্র একটা গেট আছে মিশরের দিক থেকে, ওই গেট দিয়ে যদি গাজায় খাবার ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে, ওই গেট দিয়ে যদি গাজায় পানি ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে, ওই গেট দিয়ে গাজায় যদি পোশাক ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে। আপনি বুঝেন একটা পানির বোতল ইসরায়েলি সৈন্যদের চেকপোস্ট ছাড়া ঢুকতে পারে না, এক ট্রাক ত্রাণ ইসরায়েলি সৈন্যদের চেকপোস্ট অতিক্রম করা ছাড়া গাজায় ঢুকতে পারে না। ওই এমন একটা জীবন্ত উপত্যকায় থেকে বছরের পর বছর, এই যে তুফান আল আকসা শুরু হওয়ার 1 বছর 2 মাস হয়ে গিয়েছে, ওই 1 বছর 2 মাস থেকে এই ধরনের জীবন্ত কারাগারে থেকে যে হামাসের বীর মুজাহিদেরা পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েলের সাথে লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছে, এই বার্তা দিয়েছে, আরে যারা আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর জন্য যুদ্ধ করে, যারা আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য যুদ্ধ করে, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, পৃথিবীর কোন সুপার পাওয়ার তাদের পরাজিত করতে পারে না, পারে না, পারে না। কথা ভালো করে বুঝেন,
সুতরাং তরবারির খেলায় তারা আমাদের সাথে কখনো পারে নাই। আজকে যারা আমাদের পাশে বসে গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে যারা মনে করতেছেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিবেন, যারা মনে করেছেন চট্টগ্রাম দখল করবেন, যারা মনে করেছেন পার্বত্য চট্টগ্রাম দখল করবেন, যারা মনে করেছেন বাংলাদেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করবেন, আজকের এই নানুপুরের ময়দান থেকে পরিষ্কার ঘোষণা করছি, বাংলাদেশ দখলে আসলে একটাও জীবিত যেতে পারবেন না। সবার সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। কত বড় সাহস দেখেন, কত বড় সাহস। আমরা খাই গরুর দুধ, বলেন আমরা খাই গরুর, বলেন না আমরা খাই গরুর, আমরা খাই গরুর মগজ, আমরা গরুর কলিজা চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর মগজ চিবিয়ে চিবিয়ে খাই। আর এই বাংলাদেশ শুধু মুসলমানদের আবাসভূমি না, এই বাংলাদেশে আল্লাহর সিংহরা বসবাস করে। এই বাংলাদেশে আল্লাহর ওয়ালিদের বাংলাদেশ। পরিষ্কার ঘোষণা করছি, আমেরিকা যেমন আফগানিস্তানে অভিযান পরিচালনা করে পরাজিত হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। শুনেন শুনেন, চট্টগ্রামের মুসলমান আপনাদেরকে মেসেজ দিয়ে যায়, এই চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করার জন্য এই ভারতের কিছু সাংবাদিক আছে, এদেরকে গরুর পেশাব খেয়ে এদের মাথার পেশার নামবে না। আমি ওই দিন বলে আসছি ভুলায়, যে ভুলায় বড় বড় মহিষ আছে, চট্টগ্রামে আছে কিনা আমি জানি না, ভুলায় মনপুরা গিয়ে দেখেছি এত বিশাল বিশাল মহিষ, এক একটা একসাথে 7-8 কেজি পেশাব করে। তো আমি বলেছি আপনি ভারতে বসে সাংবাদিকতা করবেন টেলিভিশনে, আর স্ক্রিনে দেখাবেন যে চট্টগ্রামকে যদি তারা দখল করে ফেলে, তাহলে তাদের উড়িষ্যা, তাহলে তাদের বিহার, তাহলে তাদের 7 সিস্টার, অর্থাৎ তাদের যে 7 রাজ্য রয়েছে, এই 7 সিস্টারের সাথে অন্যান্য প্রদেশের যোগাযোগ কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি বলেছি শুনেন, চট্টগ্রাম দখল করার চিন্তা বাদ দিয়ে কাজ করেন, ওই যে আমাদের মনপুরায় যে মহিষগুলায় 7-8 কেজি পেশাব করে, ওদের মুত খান ইনশাআল্লাহ। বলেন এই বাংলাদেশ দখল করবেন। আফগানিস্তানে আমেরিকার যে পরিণতি হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে আপনাদের একই পরিণতি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি যুবকদেরকে বলতে চাই, এই বাংলাদেশের দিকে যদি কেউ হাত বাড়াতে চায়, এই বাংলাদেশকে কেউ যদি দখল করতে চায়, এই বাংলাদেশকে কেউ যদি অস্থির করতে চায়, এই মানচিত্রের দিকে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, সেই হাতকে ভেঙে দেওয়ার জন্য বীর চট্টগ্রাম মুসলমানরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ। আমরা কোনো মুসলমানের বেটা আমাদের সাথে খেলবা না। আরে আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি যারা মাত্র 3000 জন 50,000-এর বিরুদ্ধে খেলেছে মুতায়। আমরা তো সেই জাতি যারা মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছে ইয়ারমুকে। আমরা তো সেই জাতি 50,000 যারা 3 লক্ষের বিরুদ্ধে খেলেছে কাদসিয়ায়। আরে ভারতকে বলবো, তোমাদের সৈন্য বেশিও থাকতে পারে, তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের ধ্বনিতে ভারতের রাম মন্দির আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে ইনশাআল্লাহ। তাহলে এবার ভালো করে বুঝেন, তরবারির যুদ্ধে তারা আমাদের সাথে কখনো পারে নাই। এখনো যদি ঘোষণা দিয়ে, আজকে দেখেন ইসকন, কি বলবো, আমাদের এই চট্টগ্রাম ওলি আল্লাহর পুণ্যভূমি চট্টগ্রাম, এটা আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ পুরা পৃথিবীর মুসলমানদের যিনি অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন, আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর এই চট্টগ্রাম, আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম, আল্লাহর কুতবুল আলম আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম। এই চট্টগ্রামের আদালতে তারা প্রকাশ্যে দিবালুকে আমার এক মুসলিম ভাইকে তারা জবেহ করে হত্যা করেছে ইসকন। আমি ওই দিন ঢাকায় বলেছি যে ইসকন আমাদের হাতের ময়লা। হাতের ময়লা বুঝেন, হাতের ময়লা পরিষ্কার করতে 2 মিনিট লাগে না, ইসকনকে কিচ্ছু করা লাগবে না। আমরা বাংলাদেশের মুসলমানরা যদি পেশাব করি, ইসকনকে ওই দিল্লিতে পড়বে। দেখেন, আমরা একটা কথা খুব ভালো করে বুঝেন মুসলমান, ধর্মীয় সম্প্রীতি আমাদের দেশে আমরা যে পরিমাণ রক্ষা করি, পৃথিবীর কোনো রাষ্ট্রের নজির পাবেন না। আপনি এখান থেকে যাবেন মেইন রাস্তা দিয়ে,
আপনি হাটাজারি মাদ্রাসায় গেলে দেখবেন, হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার একটা, উম্মুল মাদারিস আমাদের। হাটাজারি মাদ্রাসার মসজিদের মিম্বর আর হিন্দুদের মন্দিরের একসাথে। আপনারা বাংলাদেশে 52 বছর থেকে যারা পুরা বাংলাদেশ পেয়েছেন, যারা 71 দেখেছেন, আপনারা বলেন, যারা এই যুগের আছেন তারাও বলেন, আপনারা কখনো দেখেছেন হাটাজারি মাদ্রাসা থেকে একটা পাথর কখনো হিন্দুদের মন্দিরে মারা হয়েছে? বলেন, হিন্দুদের মন্দিরে মারা হয়েছে? মারা হয় নাই। ধর্মীয় সম্প্রীতি আমরা সবচেয়ে বেশি রক্ষা করি, এটা বাংলাদেশের সরকারের যতটা অবদান, তার চেয়ে বেশি অবদান হলে দেশের আলেমদের, তার চেয়ে বেশি অবদান হলে দেশের পীর মাশায়েখদের। তারা মানুষদেরকে বুঝিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন, মানুষ খুব শান্ত আছে, কোনো সমস্যা নাই, কোনো মন্দিরের উপর কখনো হামলা করা হয় নাই। 5 আগস্টে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হলো, 5 আগস্টে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলো, মানুষ মনে করেছিল আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে এদেশে ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে। বাংলাদেশের আপামর মুসলমান মন্দির পাহারা দিয়েছিল যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়, যাতে ধর্মীয় দাঙ্গা নষ্ট না হয়। বাংলাদেশে হিন্দুরা পূজা করবে, আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এটা নিয়ে মাথাও ঘামাই না। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে, তারা যেভাবে ইচ্ছা তাদের ধর্ম পালন করবে। কিন্তু ভালো করে বুঝেন, সাধারণ হিন্দু আর ইসকন এক কথা নয়, সাধারণ হিন্দু আর উগ্র হিন্দু এক কথা নয়। বাংলাদেশের হিন্দুরা, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশের হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে আমানত। তাদের কেউ ক্ষতি করবে, মুসলমানরা থাকতে দিবে না, মুসলমানরা হতে দিবে না। তাদের দিকে কেউ হাত তুলবে, মুসলমান তাদের নিরাপত্তা দিবে। কিন্তু মাসালা ভালো করে বুঝবেন, আমরা হিন্দু, সাধারণ হিন্দুদের কোনো শত্রুতা তাদের সাথে, অর্থাৎ সাম্প্রদায়িক কোনো শত্রুতা তাদের সাথে আমাদের নাই। কিন্তু পরিষ্কার বলছি যে ইসকন ফরিদপুরে আমার মধুখালীতে 2 জন মুসলমানকে পিটিয়ে খুন করেছে, আমার ভাই আলিফকে চট্টগ্রামের আদালতে হত্যা করেছে। আজকের এই চট্টগ্রামের নানুপুরের ময়দান থেকে পরিষ্কার ঘোষণা করছি, ওই ইসকনকে বাংলাদেশে আমরা আর থাকতে দেব না, দেব না, দেব না। আগামী 1 মাসের ভিতর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আরে যদি জেএমবিকে নিষিদ্ধ করা হয়, যদি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়, যদি বাংলা ভাইকে নিষিদ্ধ করা হয়, যদি আব্দুর রহমানকে নিষিদ্ধ করা হয়, উগ্রবাদিতার দায়ে যদি মুসলমান সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়, শাহজালালের পুণ্যভূমিতে ইসকনের আর কোনো কার্যক্রম আমরা চালাতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। শুনেন, আমরা ধৈর্য ধরে আছি, খুব ভালো করে বুঝেন। আমার ভাইকে যারা হত্যা করেছে, এমন নৃশংস ঘটনা বাংলাদেশে আর হয় নাই। আপনারা কি মনে করেছেন এখন আওয়ামী লীগের আমল? আর আওয়ামী লীগের সময় আমার ভাইকে হত্যা করে তারা ঠিকতে পারে নাই। আর এই স্বাধীন নতুন বাংলাদেশে এসে আমার ভাই আলিফকে চট্টগ্রামে খুন করে ইসকন বাংলাদেশে থাকবে। বাংলাদেশের একজন কালেমা পড়া মুসলমান জীবিত থাকতে ইসকনকে এই জমিনে আর সহ্য করা হবে না। এখন সরকারের কাছে আমরা বলবো, আপনারা ইসকনকে নিষিদ্ধ করবেন কিনা বলেন, পরিষ্কার বলেন। যদি ইসকনকে নিষিদ্ধ না করেন, দেশের মুসলমান ইসকনকে নিষিদ্ধ করাতে আপনাদেরকে বাধ্য করবে ইনশাআল্লাহ। ইসকনের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই ইসকন হলো ভারতের 5টা গোলাম। এই ইসকনরা আমাদের দেশের মানচিত্র ভেঙে চট্টগ্রামকে, আপনারা জানেন চট্টগ্রামের একটা ছিল ইসকনের দালাল, সে তোমার কোথায় গিয়েছিল? পূজায় গেছিল, বুঝছেন? পূজায় গিয়ে নাচানাচি করতেছে, মূর্তির সামনে নাচানাচি করতেছে, আর বলতেছে কি জানেন, এদেশের আলেমদের মতো আমার ইমান কি এত দুর্বল যে মূর্তির সামনে দাঁড়াইলে, মূর্তির সামনে নাচানাচি করলে, মূর্তির সামনে এটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। সে বলতেছে তার ইমান এত দুর্বল না। আমরা বলেছিলাম, আরে ইমান যাওয়া আসা, ইমান ভাঙ্গার প্রশ্ন আসবে, ইমান তো থাকলে বেটা, তোর তো ইমান নাই, ভাঙবে কি? তার তো ইমানই নেই, ভাঙবে কি? বুঝেন, এই চট্টগ্রামকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে ইসকনরা। আমি চট্টলার বীর মুসলমান ভাইদেরকে বলে যাব, আপনারা সবাই সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। উগ্রবাদী হিন্দুদের, উগ্রবাদী ইসকনের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের বীর মুসলমান 24 ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ। যা কই কথা গেলাম, আমি বলছিলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর কথা, যে একটা যুদ্ধ সরাসরি খেলায় তারা পারবে না। আর তারা যদি 100 কোটিও হয়, আমাদের 14 কোটি মুসলমানদের সাথে আসুক, খেলার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তাহলে একটা যুদ্ধ হলো তরবারির যুদ্ধ, যে যুদ্ধে তারা আমাদের সাথে পারে না।
কিন্তু আরেকটা যুদ্ধ আছে, মনোযোগ, এটা বলে আমি আর বেশি সময় নেব না, একটু ধৈর্য ধরেন। আরেকটা যুদ্ধ আছে, সৈয়দ আবুল হাসান নাদভী রাহিমাহুল্লাহ বলেছেন আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি? অর্থাৎ মুসলমানদের চিন্তার বদ্ধমূলে আঘাত করতে হবে, মুসলমানদের শিকড়ে আঘাত করতে হবে। মুসলমানদের শিকড়ে কেমনে আঘাত করবে? মুসলমানদের চিন্তায় কেমনে আঘাত করবে? মুসলমানদের শিকড়ে এবং চিন্তায় আঘাত করার জায়গা হলো মুসলমানদের ভিতরে এমন একটা সিস্টেম চালু করে দাও, মুসলমানদের ভিতরে এমন একটা আবহাওয়া চালু করে দাও, মুসলমানদের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করো, যেই পরিবেশে যারা বড় হবে তারা নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ, তার নাম হবে খালিদ, তার নাম হবে রেজাউল করিম, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আব্দুল সত্তার, তার নাম হবে আব্দুল কুদ্দুস। অর্থাৎ তার মধ্যে শুধু ইসলাম নামেই থাকবে, নামের বাহিরে তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, তার রাজনীতিতে ইসলাম থাকবে না, তার সংবিধানে ইসলাম থাকবে না, তার সংসদে ইসলাম থাকবে না, তার বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, তার আদালতে ইসলাম থাকবে না, তার ব্যবসায় ইসলাম থাকবে না, তার অর্থনীতিতে ইসলাম থাকবে না। অর্থাৎ ইসলামটা শুধু তার মধ্যে নামেই থাকবে, তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহিম, শুধু ইসলামটা নামে থাকবে, নামের বাহিরে আর কিচ্ছু ইসলাম তাদের মধ্যে থাকবে না। এই ইসলামটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে ব্রিটিশ। খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝবা, ব্রিটিশরা আমাদেরকে কি ইসলাম শিখাইছে? ব্রিটিশরা শিখাইছে ইসলাম মানে কি? উরুস করবা। ইসলাম মানে কি? উরুস করবা। বছরে একবার বাবার দরবারে গরু নিয়ে আসবেন, ছাগল নিয়ে আসবেন, মহিষ নিয়ে আসবেন, নাচানাচি করবেন, গান বাজনা করবেন, কবরে সিজদা দিবেন, বিরিয়ানি খাবেন, পুকুরে নেমে গোসল করবেন, বাস এইটাই হলো ইসলাম। তারা শিখিয়েছে ইসলাম মানে মাজারে উরুস করা, ইসলাম মানে জিলাপি খাওয়া, ইসলাম মানে বাবারে সিজদা দেওয়া, ইসলাম মানে চোখ বন্ধ করে মাজারে পড়ে থাকা, ইসলাম মানে শুধু মসজিদে নামাজ পড়া, ইসলাম মানে শুধু খানকায় থাকা। এই যে ব্রিটিশ আমাদেরকে ইসলাম এতটুকু শিখিয়েছে, ওই খ্রিস্টানরা যেমন শিখিয়েছে। খ্রিস্টানদের ইয়ে ছিল কি? খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল। খ্রিস্টানরা বলতো তোমার ধর্ম যত তুমি পালন করো সব গির্জায় পালন করো। খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল, ধর্ম শুধু থাকবে গির্জায়। তুমি ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। পরিবারে ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। তুমি 100 ধর্মীয় কিতাব মানতে চাচ্ছ, গির্জায় যাও। এই থিম ছিল খ্রিস্টানদের। খ্রিস্টানরা শুধু তাদের ধর্মীয় উপাসনালয় যেটা আছে, গির্জায় তাদের ধর্মকে রাখতে চাইতো। তাদের রাষ্ট্রে কোনো ধর্ম নাই, তাদের অর্থনীতিতে কোনো ধর্ম নাই, তাদের বিচার ব্যবস্থায় কোনো ধর্ম নাই, তাদের আদালতে কোনো ধর্ম নাই, তাদের রাষ্ট্রের কোনো সেক্টরে ধর্ম নাই। ওইটা হলো সেকুলারিজম চিন্তা। মুসলমানদেরকে তারা ওই চিন্তা ওইভাবে শিখিয়েছে। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে উরুসে, ধর্ম থাকবে বিরানির ডেক্সিতে, ধর্ম থাকবে শাহজালালের মাজারের দান বাক্সে, ধর্ম থাকবে খানজাহান আলীর মাজারের দান বাক্সে। তাহলে প্রশ্ন হলো সংসদে ধর্ম লাগবে না? তারা বলে না। অর্থনীতির ধর্ম লাগবে না? না। সংবিধানে ধর্ম লাগবে না? না। বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না? না। রাষ্ট্রের কোনো সেক্টরে ধর্ম লাগবে না? না। শুনেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের মৌলিক জায়গা হলো অন্যান্য ধর্ম শুধু ধর্মীয় উপাসনালয়ে তারা রাখে, আর ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মসজিদে থাকার জন্য না, ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মাজারে থাকার জন্য না, ইসলাম দুনিয়াতে এসেছে শুধু খানকায় থাকার জন্য না। ঘর থেকে, খানকা থেকে, মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালানোর জন্য ইসলাম এসেছে। এবার বলেন, সংসদে ইসলামের দরকার নাই? আর আসতে বলেন, অর্থনীতিতে ইসলামের দরকার নাই? বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই? এরপরে রাষ্ট্রের সব সেক্টরে আপনি রাষ্ট্র যখন পরিচালনা করবেন, সংবিধান লিখবেন, সংবিধানে ইসলামের দরকার নাই? তাহলে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মকে ধর্মীয় উপাসনালয়ের মধ্যেই বন্দী রাখে, আর ইসলাম শুধু মসজিদে বন্দী থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাজারে বন্দী থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু উরুস করার জন্য আসে নাই, ইসলাম শুধু গরু মহিষ হাদিয়া নেওয়ার জন্য আসে নাই। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য। এবার বলেন, বাংলাদেশের সংসদে ইসলাম বিজয়ক আপনারা চান কি চান না? কারা কারা চান? নারায়ে তাকবীর। বাংলাদেশের বিচার ব্যবস্থায় ইসলাম বিজয়ক আমরা চান কি চান না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কোরআনের আলোয় প্রতিধ্বনিত, কোরআনের আলোয় পরিচালিত হোক, আপনারা চান কি চান না?
এবার শুনেন একটা কথা, ইতিহাস বলে আমি শেষ করছি, মনোযোগ দিয়ে শুনেন। এই 52 বছরে আমাদের বাংলাদেশ পরিচালিত হয়েছে আল্লাহর আইনে না মানুষের আইনে? আচ্ছা, আমাদের একটা আকীদা, খুব ক্লিয়ারলি আকীদা বুঝবেন। আকীদায় কোনো ভেজাল রাখতে পারবেন না। আমল আপনি করতে পারছেন না, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আকীদায় যদি ভেজাল থাকে আল্লাহ জীবনেও মাফ করবেন না। আমাদের পরিষ্কার আকীদা, সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। রাষ্ট্র বলেন, আরে ভাই জোরে বলেন, সার্বভৌমত্বের মালিককে। আমাদের আকীদা, কারো বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো আপা সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র। এবার বলেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হন, আসমানের মালিক যদি আল্লাহ হন, চন্দ্রের মালিক যদি আল্লাহ হন, সূর্যের মালিক যদি আল্লাহ হন, এবার আপনারা বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, এই জমিনে আইন চলবে কার? এই জুড়ে বলেন, এই জমিনে আইন চলবে কার? 52 বছর বাংলাদেশ আমরা দেখেছি ব্রিটিশের আইনে চলেছে। 52 বছর আমরা বাংলাদেশ দেখেছি মানুষের বানানো আইনে চলেছে। 52 বছর বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন নেতাদের তন্ত্রমন্ত্রে বাংলাদেশ পরিচালিত হয়েছে। আপনারা সাক্ষী দেন, এই 52 বছর বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? বড় আসতে বললেন। গুম বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে। আপনি মানুষের বানানো আইন দিয়ে, আপনি মানুষের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে 52 বছর বাংলাদেশ পরিচালনা করেছেন। 52 বছর বাংলাদেশের মানুষ বিচার ব্যবস্থা দেখেছে, 52 বছর বাংলাদেশের মানুষ অর্থনীতি দেখেছে, 52 বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনা দেখেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, এদেশে চুরি বন্ধ হয় নাই, এদেশে ডাকাতি বন্ধ হয় নাই, এদেশে খুন বন্ধ হয় নাই, এদেশে গুম বন্ধ হয় নাই, এদেশে ডাকাতি বন্ধ হয় নাই, এদেশে টাকা পাচার বন্ধ হয় নাই, এদেশে অন্যায় বন্ধ হয় নাই, এদেশে জুলুম বন্ধ হয় নাই। আমরা আল্লাহর জাতের কসম করে বলছি, মাত্র 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করে দেখেন, বাংলাদেশ থেকে সব খুন অন্যায় বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বলেন, আল্লাহ কোরআন আমাদেরকে কেন দিয়েছেন? শুধু তাবিজ দেওয়ার জন্য? আর আসতে বলেন, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু ঝাড়ফুঁক করার জন্য? হ্যাঁ, কোরআন দিয়ে তাবিজ দেওয়া 100% জায়েজ। খুব মাসালা বুঝেন। কোরআন দিয়ে তাবিজ দেওয়া 100% জায়েজ, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা 100% জায়েজ, হালাল কাজ। এমনকি তাবিজ নিয়ে টাকা নেওয়াও জায়েজ, ঝাড়ফুঁক করে টাকা নেওয়াও জায়েজ। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন দেন নাই শুধু তাবিজ লেখার জন্য, আল্লাহ তাআলা কোরআন দেন নাই শুধু আপনি ঝাড়ফুঁক করার জন্য। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমার ব্যক্তি জীবন সাজবে কোরআন দিয়ে, আমার পরিবার সাজবে কোরআন দিয়ে, আমার সমাজ চলবে কোরআন দিয়ে, আমার রাজনীতি সাজবে কোরআন দিয়ে, আমার সংসদ সাজবে কোরআন দিয়ে, এই দেশের সংবিধান সাজবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে কারো বাপের আইন দিয়ে, কারো নেতার আইন দিয়ে এই বাংলাদেশকে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবার বলেন, নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন, এবার এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে সুযোগ এসেছে। এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে সুযোগ এসেছে। আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। ও চট্টলার বীর মুসলমান, এবার আমাদের সামনে সময় এসেছে, আমরা ইসলামের বাংলাদেশ আবার দেখবো ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চান ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? আর আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, আর আমরা সেকুলারিজমের বাংলাদেশ দেখতে চাই, আর আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই। এবার ইসলামের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না? এই কোরআনের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না? ইসলামের জন্য, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য চট্টলার বীর মুসলমান ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, ভারতের আধিপত্যবাদ, ভারতের আগ্রাসন মোকাবেলা করার পথ একটাই, সেটার নাম হলো ইসলাম। আপনি ভারতের আধিপত্যবাদ থামাতে চান,
ইসলামকে বাদ দিয়ে কোরআনকে মাইনাস করে ভারতের আধিপত্যবাদকে থামানো যাবে না, ভারতের আধিপত্যবাদকে রুখা যাবে না। ইনশাআল্লাহ এবার আমাদের সামনে অবারিত সুযোগ এসেছে। 1924 সালে একবার সুযোগ এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, নানা কারণে হয় নাই। অনেক পরিশ্রম ওলামায়ে কেরাম করেছেন, নানা কারণে হয় নাই, আমরা ব্যর্থ হয়েছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আবার আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করার। আমি বাংলাদেশের মুসলমানদের অনুরোধ করব, নানা জনকে নানাবার ক্ষমতায় নিয়েছেন, নানা বাংলাদেশ দেখেছেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। একবার দীপ্ত শপথ নেন, অন্তত 3-4 বছরের জন্য পরীক্ষামূলক ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। আরে আফগানিস্তান যেমন আমেরিকার নাগপাশকে চিহ্ন করে ইসলামের আফগানিস্তান হওয়ার কারণে পৃথিবীর সুপার পাওয়ার হতে যাচ্ছে। ইনশাআল্লাহ যদি আমরা ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করি, এই বাংলাদেশ হবে পৃথিবীর সুপার শক্তি। এই বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার মেহনত করার আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানচিত্র রক্ষার পরিশ্রম করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। চট্টলার বীর মুসলমান আবার বলে যায়, যদি 12